নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্মই থাকে, আর সেই সংসারের কাজকর্মের পাশাপাশি ঘরদোরেরও কিন্তু অনেক কাজকর্মই থাকে। তাই কিছু কাজ যদি আমরা একটু টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই হেল্প হবে, সাশ্রয় হবে, আর শুধু তাই নয়, আমাদের কিন্তু সময়ও কিছুটা বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস দেখো বন্ধুরা, এই একটা টিপের পাতা আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু খালি টিপের পাতা। তো এটা দিয়ে কিন্তু দারুণ একটা টিপস তোমাদেরকে করে দেখাবো। দেখো, খালি টিপের পাতা আমরা কিন্তু ফেলে দিই, তাই না? এটা তো আমরা জানি কোনো কাজেই লাগে না, তো আমি তাই জানতাম। কিন্তু এটা দিয়ে যে এত সুন্দর একটা কাজে লাগানো যায় সেটাই দেখে নাও বন্ধুরা, স্কিপ করো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল বাটনটাও কিন্তু অলে প্রেস করে রেখো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেখো, প্রথমে আমি একটা সেলুটেপ নিয়ে নিয়েছি, একটা কাঁচি নিয়ে নিয়েছি। সেলুটেপটাকে আমি দুটো আগে ভাগ করে নিচ্ছি। তো টিপের পাতার একটা সাইড কিন্তু আটকানোই থাকে আর বাকি তিনটে দিক কিন্তু খোলা থাকে। কিন্তু তিনটে দিকই খোলা থাকলে কিন্তু হবে না, মোট চারটে দিকের মধ্যে একটা মুখ খোলা রাখতে হবে আর তিনটেই কিন্তু বন্ধ করে দিতে হবে। তো দেখো, আমি এই যে একটা সাইড আমি সেলুটেপ দিয়ে এটাকে কিন্তু আটকে দিচ্ছি। ঠিক এরকমভাবেই অপর একটা পাশও আমি আটকে দেব, আর একটা সাইড তো আটকানোই থাকে আমরা জানি। তো দেখো, এই সাইডটাও আমি আটকে নিয়েছি। এইবারে কি কাজ করব তোমাদেরকে বলি। এই দেখো, একটা দিকের মুখ কিন্তু খোলা রইল। এই দিকটা থেকে আমরা জিনিসটা ঢোকাতে পারবো, বেরও করতে পারবো। খুব পোক্ত হয় টিপের পাতার, দেখবে প্রত্যেকটা টিপের পাতা না, এক একটা আছে খুব পোক্ত, সেগুলোতেই কিন্তু কাজটা করতে পারো। দেখো বন্ধুরা, যেমন ধরো এটিএম কার্ড, বিভিন্ন যে কার্ডগুলো আমাদের শপিং মলের কার্ড, মেট্রো কার্ড, এরকম যে কার্ডগুলো, সেগুলো আমরা কার্ডের যে ব্যাগ থাকে রেখে থাকি। কিন্তু হাতের কাছে না থাকলে অনেক সময় এদিক ওদিক না রেখে তোমরা কিন্তু এইভাবে করে টিপের পাতার মধ্যে কার্ডগুলোকে রেখে তারপরে ইউজ করতে পারো। আমি একটা এমনি কাগজটাকে ফোল্ড করে তোমাদেরকে দেখাচ্ছি। এটাতে কিন্তু তোমরা এটিএম কার্ড, বিভিন্ন ধরনের কার্ড রেখে দিতে পারবে। তাতে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে। এবার এটাতে রেখে তোমরা পার্স বা মানি ব্যাগ যাতেই রাখো রাখতে পারবে। হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স? ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন বিভিন্ন শোকেসে বা ধরো আলমারির মধ্যে বিভিন্ন জায়গায় কিচেনের যে ওপরে শোকেসগুলো করা থাকে সেগুলোর মধ্যে আমরা যখন কাপ রাখি, সাধারণত আমরা এইভাবে করেই কাপগুলো রাখি। কিন্তু তাতে কিন্তু কয়েকটা কাপ গুছিয়ে রাখার পরেই আর জায়গাও হয় না। আর যেই সমস্যাটা হয় যে কাপ একটার ওপর একটা রাখতে গিয়ে, একটা টানতে গিয়ে দেখা গেল 3-4টে কাপ পরে ভেঙে গেল, তাতে জিনিসটা কিন্তু অনেকটাই আমাদের নষ্ট হয়, আবার কিনতে যেতে হয়। তো আমরা যদি এই ট্রিক্সটা ফলো করি, কাপটাকে যদি এরকম সুন্দর করে আমরা গুছিয়ে রাখতে পারি, তাহলে বন্ধুরা তোমরা দেখবে প্রচুর কাপ একসাথে রাখতে পারবে, আর একটার সাথে একটা লেগে কিন্তু ভেঙে যাওয়ারও ভয় থাকবে না। অল্প জায়গাতে তোমরা কিন্তু অনেক অনেক কাপের সেট রাখতে পারবে। তো দেখো, কাপগুলোকে কিন্তু আমি শুইয়ে শুইয়ে রাখছি। এইবারে একটা কাপের মুখে আর একটার হ্যান্ডেলটাকে ঢুকিয়ে দিতে হবে। কাপের যে হাতল সেটা একটা কিন্তু আর একটা কাপের মুখে দেখো ঠিক আমি যেইভাবে করেছি এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে করে তোমরা কিন্তু প্রচুর কাপ রাখতে পারবে। আর শুইয়ে রাখলে বুঝতেই পারছো, একটা কাপও কিন্তু ভেঙে যাওয়ার ভয় নেই। এরকমভাবে তোমরা এর ওপরে সাইডে এরকম গোল গোল করে অনেক কাপ রাখতে পারবে। আমি কিন্তু এইভাবেই রেখে থাকি, তোমরাও রাখবে, দেখবে প্রচুর কাপ একসাথে রাখতে পারছো। ছোট্ট একটি টিপস ছিল বন্ধুরা, কিন্তু ভালো লাগলে লাইক করে দিও। আর এইভাবে করেই তোমরা কাপকে কিন্তু সুন্দর করে শোকেসে অর্গানাইজ করে রাখতে পারবে। চলো চলে যাচ্ছি পরবর্তী একটি টিপসে। 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এই যে চার্জারের যে অ্যাডাপ্টারগুলো হয় বা তার হতে পারে, যে বেশিরভাগ চার্জারই কিন্তু এরকম হোয়াইট হয়ে থাকে। আর এই চার্জার যেহেতু আমাদের প্রত্যেক দিনে প্রয়োজনীয় একটা জিনিস, যেটা আমরা ডেইলি ইউজ করে থাকি, কোথাও নিয়ে যাই, আমরা ট্রাভেল করি এটা নিয়ে, সেই ক্ষেত্রে কি হয়, চার্জারটা কিন্তু নোংরা হয়ে যায়। হাতের যে ময়লাটা সেটা কিন্তু পড়ে নোংরা হয়ে যায়। শুধু তাই নয়, এসির যে রিমোটগুলো হয় সাদা, বা সাদা যদি টিভির রিমোট হয়, সব রিমোটই কিন্তু এরকম হাতের যে
ময়লা সেটা কিন্তু লেগে ধুলো ময়লা মানে একদম কালো বিচ্ছিরি হয়ে যায়। ঘর পরিষ্কার করার সাথে সাথে এগুলোকেও কিন্তু পরিষ্কার করার দরকার। তো এই অ্যাডাপ্টারটা তোমাদের খুব কাছ থেকে দেখালাম যে কি বিচ্ছিরিভাবে নোংরা পড়েছে। তো দেখো কিচ্ছু করতে হবে না, আর এগুলোতে তো আমরা কোনো জল লাগাতে পারি না। দেখো পুরনো স্যানিটাইজার নিয়ে নিয়েছি। করোনার সময় কিন্তু আমরা প্রচুর স্যানিটাইজার ইউজ করেছি, তারপরে কিছু ফেলেও দিয়েছি। তোমাদের ঘরে যদি এরকম কিছু স্যানিটাইজার থেকে থাকে বন্ধুরা, দেখো আমার এটা ইউজ করতে করতে একটুখানি রয়েছে, তো এটা দিয়ে আর একটু টিস্যু নিয়ে নিয়েছি, অথবা এই জায়গায় সুতির কাপড় বা কাপড়ের যে ব্যাগ যেগুলো মার্কেট থেকে বাড়িতে আসে সেগুলো দিয়ে খুব সুন্দর করে কিন্তু তোমরা অ্যাডাপ্টারটাকে মুছে নিতে পারো। আর সাদা যে তার সেটাকেও টেনে টেনে মুছবে, দেখবে কি পরিমাণ ময়লা ওঠে। আর একটুও ঘষাঘষি করতে হবে না, জাস্ট ওই কটনের মধ্যে একটু স্যানিটাইজার নিয়ে নেবে, নিয়ে তোমরা এই কাজটা করবে। শুধু স্যানিটাইজার যদি না থাকে তো কিনতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নেল রিমুভার যে থাকে, যেটা লিকুইড স্পিরিট রিমুভার, সেই টিস্যু রিমুভারে কিন্তু হবে না। লিকুইড রিমুভার দিয়ে তোমরা এটা পরিষ্কার করে নিতে পারো, দেখবে রিমুভার দিয়েও কাজ হবে। তো আমি তোমাদের স্যানিটাইজার দিয়েই করে দেখাচ্ছি। দেখো একেবারে ম্যাজিকের মতো তোমরা দেখতেই পেলে, একেবারে সামনাসামনি দেখিয়ে দিচ্ছি কতটা ময়লা ছিল, আর একেবারে সাদা হয়ে যাবে, ঝা চকচকে, মনে হবে একবারে নতুন, এক্ষুনি কিনে আনা হলো। দেখো অ্যাডাপ্টারটা কি সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে তোমরা অ্যাডাপ্টার কিন্তু পরিষ্কার করতে পারো। এছাড়াও এসির রিমোট বা যে কোনো ধরনের সাদা কোনো রিমোট জিনিস তোমরা কিন্তু এইভাবে করেই পরিষ্কার করবে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, দেখবে তাতে জিনিসটাও কত সুন্দর থাকবে। দেখো দুটো হোয়াইট কালার একেবারে কিন্তু মিশে গেছে, একটু আগের অবস্থাটা কি বিচ্ছিরি ছিল, আর দেখো এই টিস্যুর মধ্যে কতটা পরিমাণ ময়লা কিন্তু উঠে এসেছে। বন্ধুরা ছোট্ট একটি টিপস ছিল, ভালো লাগলে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো যাতে প্রত্যেকের হেল্প হয়। আর চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। দেখে নাও টিপসটি, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, পুরনো সুতির কাপড় যদি বাড়িতে থেকে থাকে, আমরা তো সেগুলো একটা টাইম পর কিন্তু আমরা ফেলে দিই। তো এখন থেকেই সুতির কাপড়গুলো ফেলে না দিয়ে, অথবা আমরা ঘর মোছার ক্ষেত্রেও ব্যবহার করি, তাই তাছাড়াও কিন্তু তোমরা দারুণ একটা কাজ করে নিতে পারো। তো দেখো সুতির কাপড়গুলো ফেলে না দিয়ে আমি কি কাজে আজকে তোমাদেরকে করে দেখাবো। দারুণ টিপস বন্ধুরা, একটু দেখতে থাকো। দেখো এই যে কোলবালিশ যে আছে, কোলবালিশের ওয়ারগুলো অনেক সময় ধরো এক্সট্রা কোলবালিশের ওয়ার কাছে নাও থাকতে পারে, তখন কিন্তু তোমরা এই কাজটা করে নিতেই পারো। দেখো এছাড়াও ধরো বর্ষার যে টাইম এখন এসেছে, যখন তখন বৃষ্টি, কিচ্ছু শুকোচ্ছে না, সেই ক্ষেত্রেও তোমরা কোলবালিশটাকে এমনি ফাঁকা না রেখে এই কাজটা করে নিতে পারো, একটা ওয়ারের বা কভারের কাজ করতে পারো। দেখো আমি কাপড়টাকে ভালো করে মেলে দিয়েছি বিছানায় পেতে, এইবারে আমি ওপর থেকে আর একটা যে কোলবালিশ রেখে দিলাম, কোলবালিশটা রেখে এবার এটাকে রোল করে নিলাম, দেখতেই পেলে সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি। এবারে দুটো সাইডকে আমি রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবো আর একটু ফুল করে দেবো যাতে দেখতে ভালো লাগে। ঠিক এরকমভাবে আমি অপোজিট সাইডেও তাই করব। দেখো গার্ডার দিয়ে কিন্তু এটাকে বেঁধে দেবো। দেখো তাতে কত সুন্দরভাবে দেখতে লাগছে, মনেই হচ্ছে না যে এটা একটা পুরনো সুতির কাপড় দিয়ে পেঁচানো হয়েছে, একদম কভারের মতোই কিন্তু লাগছে। তো দেখো এরকমভাবে কিন্তু তোমরা কোলবালিশটাকে যদি একটু পেঁচিয়ে রাখতে পারো, দেখে কিন্তু মনেই হবে না যে এটা ওয়ার নয়, একটা সুতির কাপড় দিয়ে করা হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। তো বন্ধুরা টিপসটা ভালো লাগলে লাইক করো, আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা উপকারী মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করলে, আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে, আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই।